Sound this so? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah Rabbil Alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya wal mursaleen wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'du fa'udhu billahi minash shaytanir rajim. Afa hukmal jahiliyyati yabghun. Ekটু পিছিয়ে দাও, একটু পিছিয়ে দাও. أعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون সূরা আল মায়েদা আয়াত নম্বর 50 পূর্বাচল জিকে ফাউন্ডেশন একাডেমির উদ্যোগে সপ্তম বার্ষিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন যা অনুষ্ঠিত হচ্ছে 12-13 জানুয়ারি 2023 রোজ বৃহস্পতি ও শুক্রবার এর সম্মানিত অনুজ প্রতিম সভাপতি ডক্টর মুজাফফর বিন মোহসেন, পরিচালক দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স বাঘা, রাজশাহী, এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা রয়েছেন 2 দিনব্যাপী, যারা আলোচনা মধ্যে রয়েছেন। গতকাল অনেকে আলোচনা করেছেন, আজকেও অনেক বড় বড় আলেম ওলামা বিজ্ঞ ব্যক্তিগণ রয়েছেন, তারা আলোচনা করবেন। আমাকে ডক্টর মুজাফফর বিন মোহসেন ফোন করে বলছে এবং মেসেজ দিয়ে দিয়েছে যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি ক্ষেত্রে আহলে হাদিসের ঐক্যের পথটা কি। বিশাল সাবজেক্ট দিয়ে দিয়েছেন। এখন বিশাল 3টা বিষয়ের জন্য 3টা ঘন্টার প্রয়োজন। আবার আমার কাজও না, এটা আল্লামা আব্দুল্লাহ আল কাফির কাজ। আমার মতো ছোট মানুষের, সামান্য মানুষের জন্য এত বিশাল বিষয়, এত গভীর বিষয়, টাইম বিফিটিং বিষয়, বিতর্কিত বিষয় এবং বহুমুখী বিষয়ে আলোচনা করতে যাওয়াটা বোকামের নামান্তর। কিন্তু ডক্টর মুজাফফর আমাকে মাঝে মধ্যে একটু ব্রেন টেস্ট করে। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আর জামান এখানে যে অধিকাংশ নিয়ন্ত্রণের দায়িত্ব অনেকটাই যে পালন করে ছোট ভাই হিসাবে, সেও বলে দিয়েছে আহলে হাদিসের উপরে আপনি আলোচনা করবেন। এখন আহলে হাদিসের উপর যদি সাধারণ আলোচনা করে আমার জন্য খুব সহজ হয়, কিন্তু সভাপতি সাহেবকে ডিঙ্গিয়ে সাধারণ আলোচনা তো করতে পারছি না। আমি একটু জটিল আলোচনার মধ্যে চলে যাচ্ছি খুব সীমিত সময়ের মধ্যে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি 3টা হালাল জিনিস না হারাম জিনিস? হালাল না হারাম? ধীরে বুঝতে হবে আপনাকে। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, আমার অনেক সালাফি ভাইরা বলেন রাজনীতি হারাম, রাজনীতি কথা বলা হারাম। তারা দাবি করেন নিজেদেরকে সালাফি। আমি বলি তুমি একটা জিলাপি, তোমার মধ্যে শুধু পেঁয়াজ আর রস, তুমি আসলে লেখাপড়া কিছু করনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার বই, সালাফিদের যিনি লিডার, আস-সিয়াসা আশ-শারঈয়্যা নিয়ে এসেছি। বহু বই নিয়ে আসিনি আমি নিয়ে এসেছি আত-তুরুক আল-হুকমিয়্যা, ইমাম ইবনে কাইয়িম আল-জাওজিয়ার, শেখ বিন বাজের ফতোয়ার রাজনীতির বই অধ্যায়ের যে খণ্ড, সেটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। বিস্তারিত বিবরণ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি তা ওইভাবে দিব না, সম্ভবপর না। শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করছে এটাই। আর এই সকল বইয়ের নাম আমি পেলাম কোথায়? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দৃষ্টি আকর্ষণ করছে। আমি কাফি সাহেবের লেখা থেকে এই সকল বইয়ের নাম পেয়েছি, আমি নতুন আবিষ্কার করিনি। আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের অনেকগুলো বইয়ের নাম শুধু আমি উল্লেখ করে যাওয়া আপনাদের সামনে খুব দ্রুত গতিতে। যেদিন আমি তৎকালীন জমিয়ত আহলে হাদিসের মাননীয় সেক্রেটারি জেনারেল, তার সাথে দেখা করেছিলাম 1988 সালে তার বাসায়। তিনি বলেছিলেন এখনো পর্যন্ত আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের 26টা বই অপ্রকাশিত রয়ে গেছে। 26টা। আপনারা যদি ভাষা কথাবার্তা বলেন, আশা করি সামনে থেকে ছুটতে পারবেন না। কাজে যুবকদেরকে বলবো, শিক্ষিতদেরকে বলবো, সকলকেই বলবো, আমি আক্রমণ করছি না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, রাজনীতি কাকে বলে? রাজার নীতি বা রাজ্য পরিচালনার জন্য অনুসৃত যে নীতি, সেটা হলো রাজনীতি। অর্থনীতি কাকে বলে?
অর্থ সম্বন্ধীয় নীতি সাধারণত বলা হয়ে থাকে এগুলাকে মধ্যপদলিপি কর্মধারয় সমাজ। সমাজনীতি কাকে বলে? সমাজ যার দ্বারা পরিচালিত হয়, সমাজ যেভাবে উত্থান পতন ঘটে, সমাজের যেভাবে বিস্তৃতি ঘটে, সমাজের যেভাবে নানান ধরনের আকৃতির পরিবর্তন হয়, সেটা সকল কিছু নিয়ে সমাজ। আসলে সমাজ থেকে রাজনীতি, রাজনীতি থেকে অর্থনীতি একটার থেকে আরেকটা আলাদা নয়। রাজনীতিবিদগণ, সমাজনীতিবিদগণ, অর্থনীতিবিদগণ সাবজেক্ট হিসেবে আলাদা করেছেন, কিন্তু বাস্তবে যে দৃষ্টিকোণ, নৈতিকতা এবং বাস্তব যে সাবজেক্টের ব্যাপকতা, একটা থেকে আরেকটা করতে সক্ষম হননি এবং সেটা সম্ভবপর নয়। সাবজেক্ট পড়াতে হয়, আলাদা আলাদা করে পড়ান, এইটুকুই। সম্মানিত উপস্থিতি, তিনটার মধ্যে আহলুল হাদিসদের ঐক্যের সম্ভাবনা কতটুকু? ঐক্যের সম্ভাবনা রয়েছে, কিন্তু সহজ নয়। বহুদূর আমরা হেঁটে এসেছি, বহুদূর আমরা গ্যাপে পড়েছি, বহুদূর আমরা চর্চাহীনভাবে এগিয়ে এসেছি, বহুদূর আমরা অসাংগঠনিক জীবনযাত্রা আমরা পালন করে এসেছি, বহুদিন আমরা লেখাপড়া করিনি। সেই যে আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেবের পরিত্যক্ত কিছু বই পুস্তক রেখে গেলেন, তারপরে আর মৌলিক গবেষণা এই দেশের কোনো লোকে করেননি, চিন্তাও করেননি, উনি ভাবেনই না। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে শুধুমাত্র এতটুকু প্রশ্ন করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাজ্য শাসন করলেন, এইভাবে ন্যায় নীতি কায়েম করলেন, এইভাবে তিনি বিচার করলেন, এইভাবে তার অর্থনীতি চললো, এইভাবে তার জীবন নীতি চললো, এইভাবে তিনি সেনাপতি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এই করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর এই করলেন, ওমর বিন আব্দুল আজিজ এই করলেন, ইয়াজিদ এই করলো। আর সেখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে কারবালার ঘটনা ঘটলো। বিভিন্ন কাহিনী বলা ভালো, কিন্তু সে তো অতীত কাহিনী। বর্তমানে আমরা কি করছি সবই সুন্দর করে বলছি। আল্লাহর নবী এত বড় রাষ্ট্রনায়ক, আল্লাহর নবী এত বড় সেনানায়ক, আল্লাহর নবী এত বড় অর্থনীতিবিদ, আল্লাহর নবী এত বড় বিচারক, আল্লাহর নবী এত বড় সেনানায়ক, ওমরের এত বড় ন্যায় বিচার। এখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। একদল পক্ষ নিলেন, আরেকদল বিপক্ষ নিলেন। একদল লায়নাতুল্লাহ বলছেন ইয়াজিদকে, আরেকদল রাহমাতুল্লাহ বলছেন। আপনার অবস্থাটা কি? ডক্টর মুজাফফর হয়তো এটা চিন্তা করে আমাকে সাবজেক্টটা দিয়েছে। আমার পরিস্থিতি কি বর্তমান যুগে? বর্ধমানী সাহেবের একটা কিসসা বলে নেই আপনাদের সামনে। মৌলানা আবু তাহের বর্ধমানী সাহেব ট্রেনে যাচ্ছেন একটা ওয়াজ মাহফিলে, ওনাকে রিসিভ করবেন একজন অধ্যাপক সাহেব। অধ্যাপক সাহেব চিন্তা করেছেন যে এত বড় বক্তা, উনি তো ফার্স্ট ক্লাসে আসবেন। উনি প্ল্যাটফর্মে ফার্স্ট ক্লাসের বগি যেখানে থামবে, ঠিক সেই জায়গায় অধ্যাপক সাহেব অপেক্ষা করছেন। আর মৌলানা বর্ধমানী সাহেব থার্ড ক্লাসের বগি থেকে নেমে আরেক জায়গায় অপেক্ষা করছেন। দুইজনের দেখা হচ্ছে না। লোকজন চলে যাওয়ার পরে অধ্যাপক সাহেব এসে ভর্ৎসনা করে বলছেন, আপনি এত বড় মৌলানা সাহেব, আর ছি, আপনি থার্ড ক্লাসে আসলেন, এটা তো কল্পনাও করি নাই। ঠিক আছে, থার্ড ক্লাসের বগিটা ফার্স্ট ক্লাসের আগে সেট করা, তো আমি তো আর পিছিয়ে পড়ি নাই। একই ট্রেন, ফার্স্ট ক্লাসের বগি ওইটার মধ্যে আছে, সেকেন্ড ক্লাসের ওখানে, থার্ড ক্লাসের ওখানে। তো ফার্স্ট ক্লাসে বসলেই তো আর আগে আসলাম এমন তো কথা না, একই সাথে এসেছি। নামার পরে প্রফেসর সাহেব যে ওনাকে উঠালেন একটা গরুর গাড়িতে। গরুর গাড়ির মাচার মধ্যে আবার বিছানাও নাই। বর্ধমানী সাহেব উঠে বলছিলেন, প্রফেসর সাহেব এখন কোন ক্লাসে উঠলাম? থার্ড ক্লাসে এসেছেন, অপেক্ষা করছি ফার্স্ট ক্লাসে। এখন কোন ক্লাসে তুললেন আপনি? গরুর গাড়িতে তুললেন, আর মাচার উপরে কোনো খাতাও নাই। আমরা কোন ক্লাসে আছি? ক্লাস হলো গরুর গাড়ির এটাও বর্ধমানী সাহেবের ওয়াজ। গরুর গাড়ির চাকা, উড়োজাহাজের পাখা আর রেলগাড়ির ডাব্বা, তিনটা একত্র করলে এটা কোন যানবাহন হলো? উনি বলতেন কিমভূত কিমাকা। এটা আকাশে উড়বে না, ট্রেনের উপরে লাইন দেওয়া চলবে না, নদীতেও ভাসবে না। আমরা ৯৯% মুসলমান এ দেশের, আমরা আকাশে উড়ার ক্ষমতা রাখি না, আমরা ট্রেন লাইনেও চলার যোগ্যতা রাখি না, আমরা নৌকায় উঠতে পারি না। জাতি হিসেবে মুসলিম,
রাজনীতি হিসেবে পাশ্চাত্যের, আর আমাদের সভ্যতা হলো হিন্দুদের। আমরা কোন জাতি, কোন পথে চলছি, আমাদের দিগদর্শনটা কি? জটিল বিষয়। वज़ा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, तुम ईसा मुसलमान हो के देख के सरमाए हुद। আমার রাজনীতি কোন দিকে, আমার সমাজনীতি কোন দিকে, আমার অর্থনীতি কোন দিকে, আমার বিচার বিভাগ কোন দিকে, আমার সন্ধিনীতি কোন দিকে, আমার বন্দিনীতি কোন দিকে, আমার জাতি চলছে কোন দিকে, শিক্ষানীতি কোন দিকে। আমি মসজিদে ঠিকই সালাত আদায় করছি, তাওহীদের ওয়াজও করছি, আবার স্লোগানও দিচ্ছি, যথেষ্ট আলহামদুলিল্লাহ। তাহলে আমরা করছিটা কি, কোন তালে আমরা লড়াচড়া করছি? সম্মানিত উপস্থিতি, নবী আবার সিরাতুন নবীর আলোক দিতে বলছে ডক্টর মুজাফফর সাহেব। একটা বিষয়ের মধ্যে চলে যেতে গেলে, একটা লাইনে উঠতে গেলে, আপনার ওভারনাইট ইউ ক্যান নট চেঞ্জ এনিথিং। রাতারাতি আপনি পরিবর্তন করতে সক্ষম হবেন না। অত সহজ কাজ নয়, সহজ কাজ নয়। এই জন্য বলি, আমার 2-4 জন শিষ্য সাগরিদ, যাদেরকে কিছুদিন একটু জ্ঞান দেবার চেষ্টা করি, জ্ঞান না থাকলেও কিছুদিন জ্ঞান দেওয়ার চেষ্টা করি, কিছুদিন সাথে সাথে থাকে, উঠে বসে, পরে দেখে যে এই বেকার এই লোকের পিছনে ঘুরে লাভ নাই, যে টুক করে একটা মাদ্রাসা করি, কিছু চান্দা দিলে চালাইতে পারবো। কিছুতে মাদ্রাসার চান্দা ঠেকাইতে পারতেছি না শিষ্য সাগরিদদের। আমি থাকি মাঠে একা, যেটা দীর্ঘদিন আগে ডক্টর গালেব সাহেব আমাকে চিঠি লিখেছিলেন সৌদি আরবে। তখন আন্দোলন তুঙ্গে বহুল। চিঠিটা আমি অনেকদিন পরে খুঁজে পেয়েছি। মুসলিউদ্দিন, এই বাংলাদেশ আমি একা, আমার কোনো সঙ্গী সাথী নেই। এখন অবশ্য বহু সাথী সঙ্গী। আমি মূল্যায়নের জন্য আমি ছেড়ে দিলাম কথাটা। যখন মহাসমারোহ, তখন দুঃখ করে চিঠি লিখলেন, এই বাংলাদেশের জমিনে আমি একা একা হেঁটে চলেছি, আমার কোনো সঙ্গী সাথী নেই। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে তাওহীদের কথা বললেন, ইবাদতের কথা বললেন, ন্যায়ের কথা বললেন, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহারের কথা বললেন, আফাফের কথা, সিদকের কথা, সালাহের কথা, আত্মীয়তার কথা, আখিরাতের কথা, তারপর উন্নত চরিত্রের কথা। মক্কার 13 বছরে এনে কাটলো। তারপরে তিনি হিজরত করে চলে গেলেন মদিনায়। এর আগে যুদ্ধের কোনো আয়াত নাযিল হয়নি। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম মুসলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মক্কি আয়াত, সূরা হজ মক্কি বলা হয়ে থাকে। এই আয়াত হলো মাদানী। যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, অস্ত্র যুদ্ধের অনুমতি দেওয়া হলো, সূরা হজ। কিন্তু মক্কায় এই অনুমতি দেওয়া হয়নি। মক্কায় কোনো শরীয়তের বিচার ব্যবস্থা নাযিল হয়নি। জিনা করলে কি করবেন? দুজনে অবিবাহিত থাকলে 100 দোরা, দুজনের কেউ বিবাহিত থাকলে তাকে পাথরে হত্যা করতে হবে, চুরি করলে হাত কেটে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বিধানগুলো। মদ্যপান করলে 40 থেকে 80 দোরা মারতে হবে। এগুলা কোথায় নাযিল হলো কে বলতে পারবেন? মদিনায় নাযিল হলো। এই আয়াতগুলো পালনীয় না, পালন না করলে চলবে? পালন না করলে মাপ পেয়ে যাবেন নাকি? না, মাপ পাবেন যা বুঝতেছি। কেন সালাফিয়তের যে ব্যাখ্যা আপনারা দাঁড় করাচ্ছেন খুব সুন্দর সুন্দর করে, তাতে মনে হয় যেন এগুলা কোরআনের আয়াতও না, কোরআনের অংশও না, এ নিয়ে আর কথা বলার দরকারও নাই। আর এই নিয়ে কথা বললেই সে হলে খারজি। অথচ আপনি হয়ে গেছেন জাবরি এবং মর্জিয়া, আপনার সে খবর নাই। সম্মানিত উপস্থিতি, সকল বিচার ব্যবস্থা যুদ্ধ মদিনায় যাওয়ার পরে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রাষ্ট্র পেয়েছেন, একটা ভূমি পেয়েছেন, একটা অবস্থান নিতে পেরেছেন, লোকেরা তাকে মেনে চলছে। তখন একটা রাষ্ট্রের ব্যবস্থা হয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসম্মতভাবে সেই রাষ্ট্রের প্রধান। তিনি সেখানকার আমির বলেন, প্রেসিডেন্ট বলেন, রাইস বলেন, যাই বলেন, সবই তিনি। তবে দুঃখিত হয়েছে, সেদিন আমাদের এক বন্ধুবর অত্যন্ত উচ্চ ডিগ্রিদারি, তিনি বলছেন যে এটা এখানে দাওয়াতি কাজ হবে শুধুমাত্র, এটা কোনো আন্দোলন নয়, এটার মধ্যে এই নয় সেই নয়। আমি অবাক হলাম। আমার ডক্টর বন্ধু সাহেব বললেন যে এখানে কোনো আমির নাই। আমির নাই কে বলছে? কাফি সাহেবের এই যদি আহলে হাদিস পরিস্থিতি বইটাই খুলে দেখেন, কত জায়গায় যে তিনি আমিরের কথা বলেছেন। এটাকে আন্দোলন 101 বার বলেছেন শুধুমাত্র এই বইটার মধ্যে। আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেব বইয়ের লিস্ট আজকে আমি দিয়ে যাব। আমার জমিয়ত আহলে হাদিসের নেতারা যাতে একটু ভালো করে পড়েন, কেন বই তো কোনোদিন খোলেন না, কাজে বক্তব্য বিক্ষিপ্ত হচ্ছে। বলছেন যে কিভাবে আমরা কাছাকাছি আসবো।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল করে দেওয়া হলো বিসমিল্লাহির রহমানির রহিম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ইহুদিদের নিয়ে ঘটনাটা ঘটছে। ইহুদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়েছে যে এটার বিচার কি হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের তৌরাত অনুযায়ী এবং আমার প্রতি অবতীর্ণ বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড। ওমরের কাছে চলে গিয়ে বলছে, ওমর তোমার কাছে আর কোনো বিধান আছে? মুহাম্মদের কাছে গিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমাদের তৌরাতের বিধান কি? আমাদের কোরআনের বিধান তো এই। যখনই বলছে মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ মৃত্যুদণ্ডের কথা বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, নবী মুহাম্মদের ফয়সালা, তিনি সিদ্ধান্ত দেওয়ার পরে আমার কাছে তুই আইলি কে বেটা, সাথে সাথে তলোয়ার দিয়ে ঘাটটা দ্বিখণ্ডিত করে দিলেন। এত বড় দুঃসাহস! নবী মুহাম্মদ ফয়সালা করে দিয়েছেন, তুই আসছিস ওমরের কাছে। আয়াত নাযিল হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন না যারা নবী হে মুহাম্মদ তোমার কাছে অবতীর্ণ বিধান অনুযায়ী যে বিধান সেই ফয়সালা যে মেনে না নেবে তারা মুমিন না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে মেনে নিতে হবে। আল্লামা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন মাজমুয়ে ফতোয়ার মধ্যে, তার আল জুজুল প্রথম খণ্ডে। আমি আর সেদিকে খুব বেশি যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক জীবন, তার যে অর্থনৈতিক জীবন, অর্থনীতি কি ওখানে আমি আর আগাতে পারবো না। যার হুকুমে রাষ্ট্র চলে তিনি রাষ্ট্রপ্রধান, এক কথায় সেটা কোরআন এবং সুন্নাহ। এবং পরবর্তী ইজতিহাদের সামান্য পরে আমি একটু কথা বলবো। আল্লামা কাফি সাহেবকে আমি একটু শেষে কয়েক মিনিট বেশ হাইলাইট করব। সম্মানিত উপস্থিতি, এটা গেল, আমি এখানে ছেড়ে দিলাম অর্থনীতি। অর্থনীতি কি দেওয়া চলে ইসলামের কে বলতে পারবেন? মূল ভিত্তি কি কেউ জানেন না? যাকাত। যাকাত কার কাছে দিবেন? কিছু কিছু জানেন তাহলে আপনারা খুব ভালো করে। গান বক্তৃতা বন্ধ করে দিচ্ছে আমার সালাফি ভাইরা, সবাই না, অনেকেই বুঝেন সালাফিয়তের নাম নিয়ে যে জিলাফিয়ত প্রচার করছেন। আমার এই মাথার রুমাল নিয়েও মহা কাফের ফাসেক ফতোয়া চলছে। সম্মানিত উপস্থিতি, অর্থনীতির মূলই হলো যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আপনার ফসলের যাকাত, ফসলের ওসর, আপনার পশু পাখি পশুর যাকাত, আপনার জীবজন্তু যা লালন পালন করে তার যাকাত। বিভিন্ন ধরনের যাকাতই হলো অর্থনীতির মূল ভিত্তি। আর কোনটা বর্জন করতে হবে? সুদ না সুদবিহীন? সুদ হালাল না হারাম? কখন নাযিল হলো? শেষের দিকে সূরা বাকারা, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যারা এখনো পর্যন্ত, যদি তোমরা সুদ বাদ দাও, রুউস আমওয়ালিকুম তোমরা পেয়ে যাবে। বিস্তারিত সুদের আলোচনা করার আমার অবকাশ নাই, বিষয় দিয়েছে বহুত লম্বা। তারপরে তোমরা পাবা রাসুল মাল, পাবা ক্যাপিটাল ফেরত পাবে, বেনিফিটের নামেই হোক, প্রণোদনার নামেই হোক, মুনাফার নাম হোক, সুদ সুদি, গুয়ের নাম আপনি পিঠা রাখেন, পায়খানার নাম আপনি যে মধু রাখেন, আর যদি ওই গোবরের নাম যদি আপনি নানান ধরনের একেবারে সুস্বাদ্য খাদ্যের নাম দেন, সেটা হালাল হবে নাকি? সুদ সুদি, আপনি ইন্টারেস্ট নাম দেন সেটাকে, প্রণোদনা নাম দেন সেটাকে, মুনাফা নাম দেন সেখানে, যে নামই দেন নাকি পায়খানা পায়খানাই, হারাম তো হারামি, দুর্গন্ধ দুর্গন্ধই, সেটা আল্লাহর সাথে গোটা রাষ্ট্র ব্যবস্থা যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছে। এটা কোরআন দ্বারা প্রমাণিত। একদিকে যাকাত ভিত্তিক চলে, আরেকদিকে সুদকে অস্বীকার করতে হবে। আপনার দেশের অর্থ ব্যবস্থা কি দিয়ে চলে? এখন ব্যাংকিং ব্যবস্থা কি? এক কথা, ব্যাংক মানে কি কে বলতে পারবেন? কেউ বলতে পারে? ব্যাংক মানে হলো হোটেল, বলা হয় ইটালি ভাষা। এপার থেকে ওপার যাইতে হোটেলে খাদ্য, বাকি পয়সায় বাড়াবো, ব্যাপক ইতিহাস, সেগুলো আমি বলতে যাব না। আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি আপনাকে। সেখান থেকে ব্যাংকিং ব্যবস্থা হলো, ব্যাংকিং ব্যবস্থা সুদের ব্যবস্থা হলো, সুদের মধ্যে পয়সা আমানত রাখবেন, সেগুলা দিয়ে ব্যবসা হবে। আবার যেহেতু
যারা অর্থ যাদের আছে তারা যদি ব্যাংকে জমা দিবে, তাদেরকে কিছু লাভ না দিলে তারা আবার জমা দিবে না। তাদেরকে উৎসাহিত করার জন্য আবার একটা দিতে হবে কিছু, নাহলে ব্যাংকে পয়সা দিবে কেন? এই জন্য বলে 4%, 5%, 8%, 10% দিমু, তোমরা মালগুলো আমাদের ব্যাংকে কি করো, জমা রাখো। বৃহত্তর একটা ক্যাপিটাল তাদের হবে, মূলধন হবে, সেটা দিয়ে তারা আবার ব্যবসা করবে। মাস আরে হিসাব করে আপনাকে সুদ দিবে। সুদ যে নিবে, সুদ যে দিবে, সুদের লেখক, সুদের সাক্ষী সকলের কি হবে? কি হবেই, তাই না? এই বাংলাদেশের কয়জন মানুষ এখান থেকে বেঁচে আছি আমরা? সম্মানিত উপস্থিতি, কর কাকে বলে, খাজনা কাকে বলে? কর কি? আলাদা কোনো কর নেই ইসলামে। আপনারা আসছেন না, বিস্তারিত আলোচনার অবকাশ নেই। আপনার কাছ থেকে খাজনা নিবে, আপনার কাছ থেকে কর নিবে, আপনার কাছে সিটি কর্পোরেশনে নিবে, আপনার কাছ থেকে আবার এমনি আর এখানে চাপিয়ে দিবে। আপনার মালের পিছনে আবার নানান ধরনের 5-7 প্রকারের দিতে হচ্ছে। একজন মানুষকে ঢাকা সিটিতে বসবাস করতে গেলে 4 থেকে 5 প্রকারের জরিমানা গুনতে হচ্ছে। তার বাকমাও নেই। আর ইসলামের অর্থনীতির পথে যদি আপনি আসেন, কয়টা? শুধুমাত্র একটা। 5টা দিবেন, আপনার গায়ে লাগবে না, কিন্তু একটা দিতে আপনি রাজি নন। আপনি রাজি, সরকারগুলো রাজি নয়। কারণ মুসলিম বিষয়ে অধিকাংশ সরকার জালিম। সোজা কথা, তারা ইসলামের পথে আসলে জনগণের সুবিধা হবে, সরকারের কিছু ক্ষতি হবে। এই গাড়ি, এই বাড়ি, এই বিদেশ ভ্রমণ, এই সুযোগ, এই সুবিধা, দেশে বিদেশে নানান ধরনের কারসাজি, এগুলা সব বন্ধ হয়ে যাবে যদি ইসলামিক অর্থনীতি চালু করা হয়। এবং মানুষ যদি ইসলামিক অর্থনীতি ভিত্তিক চলতে পারে, জনগণের সুবিধা হবে। অসুবিধা একটু হবে রাজনীতিবিদদের, বিচারপতিদের, সেক্রেটারি সাহেবদের, ঊর্ধ্বতন কর্মকর্তাদের, সরকারি যারা আছে তাদের সমস্যা হবে। কেন? তাদের সুবিধা কমে যাবে। এত পার্থক্য কেন? এটা কোন মানুষের রাষ্ট্র? আমি কোন সরকারকে বলছি না, সকল সরকারের একই নীতি সারা পৃথিবীর ক্যাপিটালিস্টের জগতে। এর বিরুদ্ধে আবার আসলো যারা শিল্পপতিরা অন্যায়ভাবে শ্রমিককে খাটিয়ে তারা মুনাফা বেশি করে, শ্রমিকদেরকে পয়সা কম দেয়। যেরকম ধরে বিদেশে আমাদের কাপড়ের ফ্যাক্টরিগুলোতে বহু ডলার দিয়ে তারা বিক্রি করে, শ্রমিকদেরকে পয়সা কম দেয়। শ্রমিকরা মাসের পর মাস এখানে আন্দোলন করে, পুলিশে যায় পিটায়, আর মালিককে চাকরি বন্ধ করে দেয়। এটা কিন্তু আজকের ব্যাপার না। ইউরোপের শিল্প বিপ্লব যখন শুরু হয় তখন থেকেই শুরু হয়েছিল। তখন সেখানে আন্দোলন হয়েছিল। 1 মেতে সেখানে মানুষ গুলি করে মারা হয়েছিল। সেই জন্য এই যে মে দিবস পালিত হয়। অত কথা বলার অবকাশ আমার নেই। শিল্প বিপ্লবের মাধ্যমে সেখানে যে মানুষে মানুষে আসমান জমিন তফাৎ হয়ে গেল, সেই তফাৎ এখনো আমাদের মধ্যে চলছে। এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম। কার্ল মার্কস সর্বপ্রথম ডাস ক্যাপিটাল লিখলেন। সেই আন্দোলন চলে গেল চীনে, সেই আন্দোলন রাশিয়ায়, ওখানে মাও সেতু আন্দোলন কায়েম করলো। এদিকে রাশিয়ায় নামকে লেনিন আন্দোলন কায়েম করলো। কিন্তু ইউরোপে আমেরিকাতে যে আন্দোলন হওয়ার কথা ছিল, জুলুম হয়েছে সেই দেশে, সেখানে কার্যকর হতে পারে নাই। কার্যকর হয়েছিল চীনে এবং রাশিয়ায়। কিন্তু ঘটনা ঘটে গেল সেখানেও মানুষ তো মানুষই, সকল মানুষকে সমান করবে, প্রোলেটারিয়াটের রাজত্ব সেখানে কায়েম করবে, ধনতন্ত্র শেষ করবে, মানুষে মানুষের ব্যবধান কমাবে। সেখানে হয়ে গেল একটা রাষ্ট্রীয় সদস্য যারা, তারপরে পলিট ব্যুরোর সদস্য যারা, বৈজ্ঞানিক শ্রেণী, দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক, সাথে সাথে 5 শ্রেণী হয়ে গেল। এখন যদি বাংলাদেশে দেখেন, যারা সবচেয়ে বেশি কমিউনিস্ট করে, পত্রিকায় ছবি দেখা যায় সর্বোচ্চ করদাতা অমুকে, পত্রিকার মালিক তিনি। আমি নাম বলতে চাই না, যেহেতু আমাদের আহলে হাদিসের সন্তান। পত্রিকার পাতা খুললে দেখবেন সবচেয়ে বড় করদাতা আমাদের সেই আহলে হাদিস ঘরের সন্তান। তিনি কমিউনিস্ট। তিনি আর্মিতে যোগ দিয়েছিলেন। বাবা চিন্তা করেছিলেন যে আর্মিতে গেলে আপাতত কমিউনিস্ট ভাবটা কমে যাবে, লিখেছেন বাবা। কিন্তু ছেলেটা আর্মির থেকে চলে আসলো। চিরজীবন তিনি ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে যে 2 জন অভিযোগ উত্থাপন করেছিলেন, তার মধ্যে উনিও একজন। আমাদের দুঃখের ব্যাপার, একজন হিন্দু মহিলা, আরেকটা হলেন উনি কমিউনিস্ট সাহেব। উনি কমিউনিস্ট সাহেব হলেন বাংলাদেশের সবচেয়ে বড় করদাতা।
তাহলে কিসের কমিউনিস্ট তুমি? কমিউনিস্ট তোমার মাল থাকবে না, ব্যক্তিগত সম্পদ থাকবে না, তোমার কোনো স্থাবর সম্পদ থাকবে না, অস্থায়ী সম্পদ থাকবে না। তুমি কিসের রঙ্গিলা কমিউনিস্ট হইলা যে তুমি সর্বোচ্চ কর দাও বাংলাদেশে? এটা হলো সব মুনাফেক শ্রেণী। এখানে এই ধনতন্ত্রের বিরুদ্ধে, সমাজতন্ত্র ধারা থেকে, কমিউনিজম ধারা থেকে তারা আবার সারা বিশ্বে রাশিয়ার সবচেয়ে বড় ধনীকে বলতে পারবেন? কমিউনিস্ট দেশের, সমাজতন্ত্র দেশের প্রেসিডেন্ট পুতিন, তার মেয়েরা দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী। এর চেয়ে মুনাফিক আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই হলো সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাপনা। আমি আর বেশি কিছু বলতে চাই না। এই সকল জাহেলি ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সকল কিছুর ইসলামের সমাধান আছে কি নাই? যদি কেউ অস্বীকার করেন নাই, তিনি কাফের। আমল করতে না পারেন না, আপনি মুসলিম, মেনে নিতে হবে। তারপরে যদি আমাদের ত্রুটি থাকে আল্লাহ মাফ করে নেবেন। প্রেসিডেন্ট সাহেবকে মেনে নিতে হবে, প্রধানমন্ত্রীকে মেনে নিতে হবে, মন্ত্রী পরিষদকে মেনে নিতে হবে, তারপরে আপনার এমপিদের মেনে নিতে হবে, বিচার বিভাগকে মেনে নিতে হবে, শাসন বিভাগকে মেনে নিতে হবে, পুলিশ বিভাগকে মেনে নিতে হবে, শিক্ষিত সমাজকে মেনে নিতে হবে, অশিক্ষিত মানুষকে মেনে নিতে হবে, হুজুরকেও মেনে নিতে হবে, আলেমকেও মেনে নিতে হবে, জালেমকেও মেনে নিতে হবে, না হলে সোজা কাফের। মেনে নেওয়ার পরে করতে পারছি না, কুলায় উঠতে পারতেছি না, কিছু সমস্যা আছে, তাহলে আপনি মুসলিম থাকবেন। এখানে 3 প্রকারের বলা হয়েছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। কয় ভাগ আছে? 3 ভাগে। যারা মানবেই না তারা কাফের। যারা মেনে নিয়েছে কিন্তু অবহেলা করছে, এই করি পরিস্থিতি অনুকূলে না, সার্বিক বা আন্তর্জাতিক কুলাইতে পারে না, এরা কি? কেউ ফাসেক, কেউ জালেম। কিন্তু 3টাই যদি কারোর মধ্যে থাকে, মানেও না করেও না, ও কাফেরও ফাসেকও জালেমও। আপনারা বলবেন যে এই কথা যে জমিয়তের নেতারা বলেছেন, আহলেসের নেতারা, এই যে ধর্ম বিজ্ঞান প্রগতি খুলে দেখুন, এটা কার লেখা? কে বলতে পারবেন? একটা মানুষই নাই। যে ধর্ম বিজ্ঞান প্রগতি বইটা কে লিখেছেন? এখন কি দিয়ে আমি ওয়াজ করবো? চুপ করে একজনে বলেছেন মাশাআল্লাহ সবে ধন নীলমণি, কিছু প্রাইজ দিয়ে দিও, ডাক দে। এই জাতিকে জায়গায় তুমি খালি বক্তৃতা করে। একটু আগে দুঃখের সাথে বলেছি, যাদেরকে কাছে টানি 2 দিন পরে দেখে যে একটা মাদ্রাসা করাই ভালো। তোমার কথা আবার বলতেছে না কিছু, মনে তুমি জামিয়া করেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি বলি ছুটে আসো ওখান থেকে। সাংগঠনিক প্রজ্ঞা আছে, জ্ঞান আছে, চিন্তা করার শক্তি আছে, তোমার ছোটরা আছে, সে প্রিন্সিপালি করে গোছায় দেয়, তুমি না রাস্তায় আসো, কাজে আসো। আমার এলাকায় ছিলেন মুসা ফকির, গল্প মনে পড়ে গেলে বলে যাই, কষ্ট করে একটু সময় শুনবেন। মুসা ফকির ব্রিটিশ আমলের 8 পাস ছিল, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করত। সেখান থেকে দেখলো যে পোষায় না, 8 পাস হলে ব্রিটিশ কালে পণ্ডিত শিক্ষক হতে পারত। দলিল লেখা শুরু করলো, যে সেখানে পয়সা একটু বেশি ভালো পাওয়া যায়। ওই ভাঙ্গিপাড়া গ্রামে ওই সময় আগুন ধরে সব পুড়ে গেল। পুড়ে যাওয়ার পরে সবাই বলে, তুই একটু লেখাপড়া জানোস, তুই একটু নেতৃত্ব দে, কালেকশনে নাম। বলে নামলাম বাবা। নামার পরে দেখেন মানুষে ভালোই দেয়, কালেকশন করা শুরু করলাম। ভিক্ষা করতে এসেছিল, বললাম যে আপনি ব্রিটিশ কালের 8 পাস মানুষ, পণ্ডিত ছিলেন, এই ভিক্ষা করতে নামলেন কেন? ওই ভিক্ষা ধরাইলে তো আমার এই ভাঙ্গিপাড়া গ্রামে আগুনে পুড়ে যায়। এই যে নামলাম কালেকশন করতে, গেলাম দেখলাম যে মানুষ ভালোই দেয়, সেই যে ভিক্ষা করার প্রতি মন ঢুকে গেল, আমি আর ফিরতে পারলাম না। তারপরে বাবা যদি জানতাম ফকিরের মধ্যে এমন জুত, তাহলে মাস্টারিটাও আগে করতাম না। তাহলে ফকিরের মধ্যে এত জুত, হ্যাঁ রে, মাদ্রাসার পরে মাদ্রাসা, কেউ কিছু মনে করবেন না, আলেম হইতে হবে, সেজন্য প্রতিষ্ঠান লাগবে। কিন্তু আমি এখন কম্পারেটিভ আলোচনা করছি, এই জন্য প্রসঙ্গটা আছে। কালকেই কাফের ফতোয়া আপনারা দিতে থাকবেন, দেন আপনি অবাক হয়ে যাবেন। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলের নাম আকরম খা, তার ইতিহাসে আনে নাই, এনেছেন, তারও কারণ আছে, সেটা আমি বলছি না। ভালো করে দেখে নিন ধর্মবিজ্ঞান প্রগতি। এখানে 3 আয়াতের ব্যাখ্যা স্বরূপ নিয়ে গেছেন প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার, জমিয়তে আহলে হাদিসের সাবেক প্রেসিডেন্ট। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাধিকবার
ভাইস চ্যান্সেলর ছিলেন, তারপরে গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান, একাধিকবার কয়েকটা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা, যদি আমাদের দুর্ভাগ্য নিজেদের ইউনিভার্সিটি এখনো হয় নাই। যাই হোক, তিনি লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায় ইংরেজদের একটা বক্তব্য দিয়ে, it makes no difference whether those who prevent the performance of Islam and establishment of Islamic rights, either he is infidels in name and practice, or are infidels in name, but believer in name, but infidels in his practical life. এরা যারা এই আয়াত ওমান নাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই আয়াত নিয়ে যারা সিনেমিনি খেলে, এই আয়াতের কাছে যারা আসতে চায় না, আল্লাহর বিধিবিধানের কথা যারা বলতে চায় না, তারা হয় নামে মুসলিম, বাস্তবে অমুসলিম, কিংবা বাস্তবে এবং নামে উভয় দিক থেকে তারা অমুসলিম। শেখ বিন বাজ এটা আবার এই জায়গায় খুবই স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে তাফসীর ইবনে কাসির থেকে একটু শুনিয়ে দেই। তাফসীর ইবনে কাসিরের লেখক, এনার নাম জানেন তো কে? সালাফি না গায়ের সালাফি? ইবনে কাসির সালাফি, ইবনে তাইমিয়া সালাফি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, একটু ধীর স্থিরভাবে আপনাকে কান দিতে হবে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের হুকুম এটাকে তারা কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। এই আয়াতের ব্যাখ্যা করতে 5-7টা পয়েন্ট নিয়েছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। খুব দৃষ্টি দিবেন সবাই। ইনকারু তাআলা আলা মান খারাজা আন হুকমিল্লাহিল মুহকাম আল মুশতামিল আলা কুল্লি খাইর الناهي عن كل شر وعدل إلى ما سواه من الآراء والأهواء والاصطلاحات। আল্লাহর বিধিবিধান, রাসূলের বিধিবিধানের বাইরে যারা অন্যান্য মতবাদ, অন্যান্য চিন্তা চেতনা, মানুষের বানানো ব্যবহার এবং পরিভাষাগুলো, সে ডেমোক্রেসির নামে হোক, সেটা মোনার্কির নামে হোক, সেটা কমিউনিজমের নামে হোক, সেটা সোশ্যালিজমের নামে হোক, সেটা ন্যাশনালিজমের নামে হোক, যে কোনো নামের বহু ধরনের পরিভাষা আমাদের দেশের ছাত্রদেরকে, শিক্ষিত তথাকথিত ডিগ্রিধারীদেরকে খাওয়ানো হচ্ছে। আজ থেকে 750 বছর আগে ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করে বলছেন, এই সকল পরিভাষা নতুন নয়, জাহিলিয়াতের যত সব পরিভাষাগুলো দিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গন, আমাদের অর্থনৈতিক অঙ্গনকে কলুষিত করে ফেলা হয়েছে। আজকে হবস, আজকে লক, আজকে জন, আজকে কার্ল মার্কস, আজকে ডারউইন, আজকে আপনার ওখানে লেনিন, আপনি ওখানে স্ট্যালিন। বিশ্ববিদ্যালয়ের দরজায় দরজায় দেখবেন লেনিনবাদ কায়েম করো, স্ট্যালিনবাদ কায়েম করো, অমুকবাদ কায়েম করো। আর এবারটা মুসলমানের বাচ্চা, তুমি একবারও কোরআন এবং হাদিসের কাছে আসতে পারলেন না। এই সকল পরিভাষা যেগুলো পাশ্চাত্য থেকে আমদানি হয়, আল মুস্তালাহাত, ইউজেস ল্যাঙ্গুয়েজ কিংবা টার্মিনোলজি, যেটা যে কোনো নামে রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে, অর্থনীতির বইয়ে, ওই রবিনসন, তারপরে ইত্যাদি ইত্যাদি যারা অর্থনীতির কথাবার্তা বলেন, আমি সে সকল নাম তাড়াতাড়ি বলতে পারছি না, বলবো না। আল্লাতি ওয়াদাহার রিজাল, মানুষেরা যে সকল পরিভাষাগুলো বানিয়েছে, বেলা মুস্তানাদিম মিন শরিয়াতিল্লাহ, আল্লাহর শরীয়তের সাথে যেগুলোর কোনো সম্পর্ক নাই। কামা কানা আহলুল জাহিলিয়াতে ইয়াহকুমুনা বিহি মিনাদ দালালাত ওয়াল জাহালাত, ইসলামের বাইরে গিয়ে এই সকল দালাল, পথভ্রষ্টতা এবং গোমরাহি এবং মূর্খতার উপর ভিত্তি করে যারা শাসন চালায়, মিম্মা ইয়াদউনহু বিআরাইহিম ওয়া আহওয়াইহিম, নিজের ব্রেন প্রসূত, নিজের ধারণা প্রসূত। ওয়া কামা ইয়াহকুমু বিহি তাতার, সেই যুগে তাতারিদের আক্রমণ ছিল, চেঙ্গিস খানের বংশধর তাতারিরা আক্রমণ করেছিল মুসলিম বিশ্বগুলো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি সালাফি না গায়ের সালাফি? রাষ্ট্র সরকার তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহস পাচ্ছে না। ইবনে তাইমিয়া বলেন যুদ্ধ করতে হবে। আপনি সরকার, ভূখণ্ড রক্ষা করা আপনার দায়িত্ব, হয় শহীদ না হলে গাজী, জাতিকে বাঁচানোর দায়িত্ব আপনার। আপনার রাষ্ট্রপ্রধান, আপনি ভয়ে একবার মিশরে পালান, আবার ফিলিস্তিনে পালান। ঘটনা কি যে জনগণ যে সাথে না থাকে, জনগণকে সাথে নেওয়ার দায়িত্ব আমার। যেহেতু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এতটাই জনপ্রিয় ছিলেন, তিনি মিশরে, ফিলিস্তিনে সহ বাগদাদে বিভিন্ন জায়গায় জনগণকে উদ্বুদ্ধ করলেন। তিনি স্বয়ং সেনাপতি হয়ে তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আপনারা কল্পনা করতে পারেন? আপনারা কল্পনা করতে পারেন? কোন হুজুর থেকে কল্পনা করবেন আপনি যে রাষ্ট্রকে বলবে যুদ্ধের ঘোষণা দেন, আমি সেনাপতিত্ব করব? আপনার কোনো চিন্তা নাই। কোন হুজুরের সাধ্য আছে? হুজুর তো হাঁটতেও পারে না। গত বছর কোথায় বলেছিলাম, অনেকেই খেপে গেলেন।
না, মনে করেছিলেন ইবনে তাইমিয়া এমন সালাফি বসেছিলেন, পেট উঁচা ছিল, লড়তে পারতেন না, তাই না? নো নেভার, যুদ্ধের মাঠের সেনাপতি তিনি। ঘোড়ায় চড়ে তিনি ইফতার করলেন আল্লাহ নবীর মতো আরাফার মাঠে যেভাবে ছিলেন। রাজুলুস সাইফি ওয়াল কালাম বলা হয়, একই সাথে তিনি তরবারিধারী, আরেক দিকে তিনি কলমধারী, একই সাথে। ইমাম ইবনে তাইমিয়া তার সাথে ইমাম ইবনে কাসির তারই ছাত্র, তিনি তাফসির বলছেন, তাফসির ইবনে কাসিরের। সালাফি ভাইয়েরা একটু ভালো করে পড়ে নেবেন। কিন্তু এখানে আমি বলে যাই, রাষ্ট্রীয় সরকার যতক্ষণ সরকার আছে দেশে, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে সেটা আবার খারেজি। আবার চুপ করে যদি থাকেন তাহলে আপনি মুরজি এবং জাবরিয়া। আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে আছে মধ্যে, আবার অস্ত্র ধরবো না, বিদ্রোহ করবো না, রক্তক্ষয় করবো না, কিন্তু চুপ করেও থাকবো না, আপোষও করবো না, পিছপাও হবো না, আমরা আমাদের দাবি জানাতেই থাকবো। দুইটার খারাপই দিক আছে। সম্মানিত উপস্থিতি, তাতার মাখুজাতুন কামা ইয়াহকুমু বিত-তাতার মিন আস-সিয়াসাতিল মুলকিয়াতিল মাখুযা আন মুলকিম সিংহ আন মালিকিম সিঙ্গিস খান আল্লাযী ওয়াদা লাহুম আল-ইয়াসাক। তাদের সেই রাজনৈতিক বিধিবিধানের নাম কি ছিল? ইয়াসাক। চেঙ্গিস খান কিছুটা ইসলাম থেকে নিল, কিছুটা খ্রিস্টান থেকে নিল, কিছুটা নাস্তিকদের কাছ থেকে নিল, কিছুটা চীনের, কিছুটা কনফিউশীয়, সব মিলে একটা মিশ্রিত সংবিধান বানালো। তার নাম কি? তার নাম কি? মুখস্থ করেন, ইয়াসাক। অনেক সত্য কথা বলেছেন, আমি আর আগাবো না। তিনি কি বলেছেন? মান ফাআলা যালিকা মিনহুম ফাহুয়া কাফির। এটা ইবনে কাসিরের কথা, সে কাফের। পরবর্তী যারা লিখেছে সেটা আর আমি ওকে উচ্চারণ করবো না, তিনি একটু শক্তের দিকে চলে গেছে, যুদ্ধের কথা বলে দিয়েছেন। আমরা সেটা বলবো না, এই পর্যন্ত হাত্তা ইয়ারজা ইলা হুকমিল্লাহ, তাতে আল্লাহর বিধানের দিকে আসতে হবে। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া তার আত-তুরুকুল হুকমিয়ার মধ্যে এটা লিখেছেন। আল্লামা কাফি সাহেব আল ফুনুন ইবনে আকিলের বরাত দিয়েছেন, কিতাবগুলোর নাম আমি প্রথমত সেখান থেকেই জানতে পারি। রাষ্ট্রকে আমি আর এখন পরামর্শ দিতে যাব না, সৈন্যে আমি কথা বলবো না। এখন আমি আহলে হাদিসদের দিকে, আমার দেশের দিকে ফিরে আসছি খুব দ্রুত গতিতে। সম্মানিত উপস্থিতি, এর আগে আমি বর্ণনা করেছিলাম ভারতে ইসলাম। এখন আমি জামানের আলোচনার মধ্যে ঢুকে পড়ছি খুব দ্রুত গতিতে, কেননা আমাকে খুব সরসরি গতিতে আমার শেষ করতে হবে। আমি ওই ভূমিকা এখানেই শেষ করলাম। ভারত উপমহাদেশে ইসলাম এসেছে ব্যবসায়ীদের মাধ্যমে, না সুফিদের মাধ্যমে, না যোদ্ধাদের মাধ্যমে? কে বলতে পারবেন? ব্যবসায়ীদের মাধ্যমে, সেটাও ঠিক, কিন্তু যুদ্ধের মাধ্যমে এসেছে, এটাও বাস্তবতা। রাজা দাহির এক মুসলিম মহিলাকে অপমান করেছিল, অপমানের বদলা নেওয়ার জন্য, অপমানের প্রতিকার করার জন্য সেই উমাইয়া খলিফা দাবি জানিয়েছিলেন। তিনি সেটাকে ইগনোর করার কারণে তারই 19 বছরের ভাতিজা মোহাম্মদ বিন কাসেমের সেনাপতিত্বে তাকে ভারতে পাঠিয়েছিলেন। সেখানে পরাজিত করে ক্ষেতের মধ্যে দাবড়ে তারপরে ধরে শায়েস্তা করেছিলেন। আর আমার দেশের মোহাম্মদ বিন কাসিমেরা, আমার দেশের তারেক বিন জিয়াদেরা, আমার দেশের মুসা বিন নুসাইরেরা, আমার দেশের খালিদেরা কি নিয়ে ব্যস্ত আছে? এই তো আস্তে আস্তে কেন আর্জেন্টিনা নিয়ে ব্যস্ত আছে, ব্রাজিল নিয়ে ব্যস্ত আছে, তারা ব্যস্ত আছে, ফ্রান্স নিয়ে ব্যস্ত আছে। ওই সকল সামান্য বিনোদন জায়েজ আছে, কিন্তু তুমি যেভাবে ব্যস্ত হয়েছ, তুমি মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, তুমি তারেকের উত্তরসূরি, মুসা বিন নুসাইরের উত্তরসূরি, আবার খালেদ তারেক মুসা, আল্লু কি খুনে রঙিন হুসা, আসলো ছুটে হাসিন উষা, নওবিলালের শিরিন সুরে। গান পারো? এর আগেও বলেছিলাম জাগরণী গায় না মশার পেনপেনানি, বুবুকের ঘুম পাড়ার নাম হলো জাগরণী। আর জাগরণী গাইতে পারে না, সুরও দিতে পারে না, কণ্ঠে জোর নেই, মনে সাহস নেই, এটার নাম বলে জাগরণী। ইকবাল দুঃখ করে বলেছেন, ওয়াইজে কওম কি ও পুখতা খেয়ালি না রহি, বরকে তবিঈ না রহি, শুলায়ে মাকালি না রহি। আজকে আমার বক্তারা যখন বজ্র কণ্ঠে ওয়াজ করেন, তখন বলেন হায়েজের রক্ত কালো হবে, নেফাসের রক্ত লাল হবে, দুহাত নারায় নারায় বীরত্বের ভাষণ দেন মহিলার রক্ত নিয়ে। ওইটা তোমার খেয়ালের দোষ, ভ্রম ঘটেছে।
वाइज कौम को पुख्ता ख्याल ना रही, बरक तबी ना रही, शोले मकाली ना रही। তোমার চিন্তার দৃঢ়তা শেষ হয়ে গেছে, আত্মার শক্তি শেষ হয়ে গেছে, বডির এনার্জি শেষ হয়ে গেছে, মানসিকতা ধ্বংস হয়ে গেছে। আজকে তুমি চিৎকার করে কোন কথা বলতে হবে জাতির জন্য সেটাও তুমি ভুলে গেছো। অনেকেই বলে থাকে তুমি গোত্রা নেই বললা, ওই বললা। আমি গোত্রা পড়ি না? আজকেও গোত্রা পরে খতবা দিয়েছি। ডক্টর মুজাফফর টুপি নেই করেছে, ডক্টর মুজাফফর কি টুপি পরে না? নিজেও টুপি পরেছে, তার ছাত্র টুপি পরেছে। বিশেষ প্রেক্ষাপটে শব্দগুলো এসে যায়। তোমাদের কথা আর আমার কথা এক নয়, তোমাদের বুঝ আর আমার বুঝ এক নয়, তোমাদের চিন্তা চেতনার গতিবিধি আর আমার চিন্তা চেতনার গতিবিধি এক নয়। বয়স কিছু হয়ে গেছে, এটাও আল্লামা ইকবাল বলেছেন, আয়ে তায়ের লাহুতি উস রিজক সে है मौत अच्छी जिस रिजक से आती हो परवाज में कुताही। হে ঊর্ধ্বাকাশের অচিন পাখি, আয়ে তায়ে উস রিজক সে है मौत अच्छी। ওই খাদ্যের চেয়ে মৃত্যু উত্তম, যে খাদ্য খেয়ে তুমি অবশ হয়ে যাও, অচল হয়ে যাও, বুড়া হয়ে যাও। কেননা আজকে কয়েকটা ওযুখানা আর কয়েকটা পায়খানা দিয়া যদি হুজুরদেরকে অবশ করে দেওয়া হয়, অচল করে দেওয়া হয়, দুর্বল করে দেওয়া হয়, শক্তিহীন করে দেওয়া হয়, তাহলে এই অলস অচল আমাদের এই নেতৃত্ব দিয়ে আমাদের কি হবে? কাজে এক হবে না। নালায় তায়েরে জেরে দাম তো শুনচুকে হতো তুম, এ ভি শুন লো কে নালায় তায়েরে বাম और है। তোমরা তো শুনেছো খাঁচায় বন্দি পাখির আওয়াজ, কিন্তু আকাশে উন্মুক্ত বিহঙ্গের আওয়াজ। আর ওই পাখি যদি খাঁচার মধ্যে থাকে, দুইটার আওয়াজ এক হবে না। রবীন্দ্রনাথ দুই পাখি একটা কবিতাই লিখেছেন, দুইটাতে এক হবে না। আর তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, কাজেই তোমরা সমালোচনা করো, করতে থাকো, আমার বক্তব্য আমি দিতে থাকি। যে বুঝলে বুঝলো, না বুঝলে আমার কিছু করার নেই। সম্মানিত উপস্থিতি, আরব যোদ্ধারা সেখানে আসলো। তুমি আজকে মেসি নিয়ে ব্যস্ত, তুমি আজকে নেইমার নিয়ে ব্যস্ত, তুমি আজকে এমবাপ্পে নিয়ে ব্যস্ত। হারিয়ে গেছো তোমার এনার্জি, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার মানসিকতা। তুমি একজন মুসলিম যুবক হিসেবে তোমার কর্তব্যবোধ কোথায় হারিয়ে গেল? তুমি মুসলিম যুবক, আমি আর এই লাইন বাড়াবো না। তুমি তোমার চেতনা ফিরিয়ে নিয়ে আসো, ওগুলা তোমার কাজ নয়। একটু বিনোদন করা, আজকে মেসির মতো ছাটনি, মেসির মতো পোশাক, আজকে রোনাল্ডোর সাইজ বাইজ ধরা, এগুলা মান তাসাব্বাহে কাওমেন ফাহুয়া মিনহুম। তুমি ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, তারেক বিন জিয়াদ 17 বছরের যুবক, তিনি স্পেন জয় করলেন। আমি আর কাহিনী আগাবো না। আর নজরুলও সেগুলা জানেন। আবার খালিদ তারেক মুসা আনলো কি খুন রঙিন ভূষা। সুরও নেই আজকে, আমি লেখি, নিজেই গাইতে হবে। কেন আমার সঙ্গী সাথে গাইতে পারে না? তার প্যান প্যান ভ্যান ভ্যান করতে করতে, পুপু ফুপু করতে করতে, ভ্যা ভ্যাসে এসে করতে করতে, জাগরণীর নামে ঘুম পাড়ানি মাসে মিশে গাইতে গাইতে সব ধ্বংস হয়ে গেছে। আর ওইটার নামে দেওয়া হয়েছে আন্দোলন। আন্দোলন যদি এটা হয়, তাহলে মরণ কাকে বলে? মরণ কাকে বলে? কাফন দাফন কাকে বলে? সম্মানিত উপস্থিতি, কাফন দাফন পরে মরণের নাম যদি আন্দোলন হয়, তাহলে আমি কোথায় যাব? আমি একটু এগিয়ে যে আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসবো পরবর্তী বক্তাদের জন্য। ওখানে ওইখানে ইসলাম আসলো। ইসলাম আসলো কাদের হাতে? কোন মাযহাবী ইসলাম এসেছিল কে বলতে পারবেন? উমাইয়া আমলে কোন মাযহাব ছিল? আল্লাহ নবী কোন মাযহাবে ছিলেন? হানাফি না শাফি না মালিকি না হাম্বলি? কোন মাযহাব? কেউ এটাও বলতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন মাযহাব ছিলেন? হানাফি, শাফি না মালিকি না হাম্বলি? ওমর রাদিয়াল্লাহু তাআলা হানাফি, শাফি, মালিকি না হাম্বলি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা হানাফি, শাফি, মালিকি না হাম্বলি? ওই সময় ইমাম আলী রাহিমাহুল্লাহ জন্ম হয়েছিল কিনা? ভাই উলিল আমরে মিনকুম, উলুল আমর মানতে হবে। আল্লাহর নবীর আয়াত নাযিল হলো, উলিল আমর আল্লাহর নবী হলেন না, উলিল আমর আবু বকর হলেন না, উলুল আমর ওমর হলেন না, উলিল আমর ওসমান হলেন না, উলুল আমর আলী হলেন না। আরো কয়েক বছর ডিঙ্গে যায় 80 হিজরির পরে আয়েশা আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি উলুল আমর হয়ে গেলেন। আর বাকিরা এই আয়াত না মেনে সব কাফের হয়ে গেল নাকি? বেওকুফের মতো কথাবার্তা বলেন আপনারা। সম্মানিত উপস্থিতি, তাবেঈদের যুগে ইসলাম এসেছে, সাহাবীগণের কেউ কেউ এসেছেন এই উপমহাদেশে। আচ্ছা, আমি গুটিয়ে নিয়ে আসছি। সাহাবীগণ এসেছে, তখন তারা আহলুল হাদিস। আল্লামা সুলাইমান নদভী বলেছেন যে উস জমানা মে उस जगह अहल हदीस का घोना हैरत अंगेज बात है।
ওই যুগে আহলুল হাদিস সেখানে, তাবেঈদের ইসলাম, সাহাবীগণের ইসলাম, আহলুল হাদিসের ইসলাম, কোন মাযহাবী ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, কয়েক শত বছর চলে গেছে, সেখানে তুগলকরা গেছে, সেখানে গজনবীরা গেছে, সেখানে লোদিরা গেছে, সেখানে মুঘলেরা গেছে, সেখানে বাদশাহ আকবর বানিয়েছিল দ্বীন ইলাহি, যেমন তাতারি বাদশাহ চেঙ্গিজ বানিয়েছিল ইয়াসা। যুগ গেল, ইংরেজদের যুগ আসলো, 5-6 মিনিট লাগবে শুধুমাত্র আমার গুটিয়ে আনতে। ইংরেজরা এসে সব তছনছ করে দিল, মাদ্রাসাগুলো ভেঙে দিল, সেখানে মাদ্রাসার লোকগুলো ফকির হয়ে গেল। বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, রাষ্ট্র বিভাগ, সামরিক বাহিনীর সব ছিল আলেমেরা, অন্য কোনো শিক্ষিত লোক ছিল না, অন্য কোনো শিক্ষা ব্যবস্থাই ছিল না। আর ইংরেজরা 100 বছরে সেগুলো সব পরিবর্তন করে তাদের মতো লেবাস, তাদের মতো পোশাক, তাদের ভাষায় যারা রয়ে তাদেরকে বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, রাজনৈতিক বিভাগ সব তাদের কাছে দিয়ে আলেম ওলামাদেরকে বেকার করে দিয়ে গেল, আলেম ওলামাদের পথের ভিখারি বানিয়ে দিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে স্কুল হলো, মাদ্রাসা হলো, কলেজ হলো, আবার এখানে এই হলো, আলাদা আলাদা হলো। বলে যে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, একমুখী হতে হবে, সেটা হলো কোরআন এবং হাদিস মুখী, অন্য কোনো মুখী শিক্ষা ব্যবস্থা নেই। একমুখী করবেন কার মুখী? কোরআন এবং হাদিস মুখী। আমরা 90 মুসলমান, অন্য ধর্ম তারা চিন্তা করবে তারা কি করবে না করবে। সম্মানিত উপস্থিতি, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিভাবে কাছাকাছি আনতে পারবো 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে গুছিয়ে দিচ্ছি। কাছাকাছি আসার অনেকে বলে কোরআন এবং হাদিসে যথেষ্ট, কোরআন হাদিসে যথেষ্ট, কিন্তু কাজটা করবে কে, বাস্তবায়ন করবে কে? নিজেই তো আর বাস্তবায়িত হবে না। এই জন্য খুব দ্রুত গতিতে আমাদের কতগুলো বই পড়তে হবে। আপনি জমিয়তে আহলে হাদিস করুন, আপনি আন্দোলন করুন, আপনি নাম যাই থাক না কেন, যারা শুধুমাত্র মাদ্রাসা নিয়ে আসেন তারা যাই হোক না কেন, যারা আহলে হাদিস জামাত নেই, আমরা কিছু লোক নেই জন নেই, সামান্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছি, তারা যারা চিন্তাবিদ আছে, ডক্টর মুজাফর যুবক বয়সে মেলা চিন্তা ভাবনা করে, কিছু লেখালেখি করে, তাদেরকে বলবো কয়েকটি বই পড়ে নিতে হবে। আহলে হাদিস পরিচিতি বইটা কয়জনে পড়েছেন? হাত তুলেন তো দেখি। কিছুই জানেন না আহলে হাদিস প্রসঙ্গে, খালি ভক্ত করব, ভক্ত বানাবেন আপনারা। মুসলিউদ্দিনের ভক্ত এক গ্রুপ, মুজাফফর সাহেবের ভক্ত এক গ্রুপ, শেখ আব্দুর রাজ্জাকের ভক্ত এক গ্রুপ। ব্যক্তিগত ভক্ত আর ভক্ত হবেন, লালনবাদ আপনারা কায়েম করবেন, জাতীয় পর্যায়ের সমাজ গঠিত হবে না। একজন একজনের জন্য ফেনা ফানা হয়ে যাবেন, কিন্তু কিছুই গঠিত করতে পারবেন না। অসম্ভব কথাবার্তা, এগুলা আপনার পড়ে নেবেন। ইসলামী শাসনের মূল সূত্র কার লেখা? কে বলতে পারবেন? অনেকেই বলে থাকেন অমুক রাজনৈতিক দল লিখেছে, অমুক লিখেছে, তমুক লিখেছে। নেবার সবার আগে আহলে হাদিসরা লিখেছে। আল্লামা আব্দুল্লাহ আল কাবি সাহেব 1949 সালে এগুলা লেখা শুরু করেছেন। আপনারা আমাদেরকে সবক দিতে আসবেন না, আমাদের বেউকুফের জন্য অন্যরা আমাদেরকে সবক দিতে আসে। ইসলামী শাসনতন্ত্রের মূল সূত্র, পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান, ইসলামী অর্থনীতির ক খ, ধন বন্টনের রকমারি ফর্মুলা, বায়তুল মালের বন্টন ব্যবস্থা, ইসলাম বনাম কমিউনিজম, সোশ্যালিজম, ইসলামী রাষ্ট্রবিধানের দাবি, গণপরিষদের মাননীয় সদস্যগণের প্রতি আবেদন, শাসনতন্ত্রের খসড়া প্রসঙ্গে জমিয়ত সভাপতির বিবৃতি। মাননীয় জমিয়ত সভাপতির দৃষ্টি আকর্ষণ করব, আপনার বিবৃতি কয়টা আছে আপনাদের? গত কয়েক দশকে পাকিস্তান সরকার ইসলাম প্রতিষ্ঠা করছে না, প্রত্যেক জায়গায় আব্দুল্লাহ আল কাফি জমিয়তের পক্ষে দাঁড়িয়ে গেছেন, এটা চাই, এটা চাই, এটা করতে হবে। এটা কেন হচ্ছে না? সম্মানিত উপস্থিতি, এখন কোথায় বিবৃতি? গত 60-এর দশক থেকে এই পর্যন্ত কোনো বিবৃতি নাই, উল্লেখযোগ্য কিছুই নাই। তা আপনি দেউলিয়া হবেন না তো কি হবেন? নতুন করে সবক দিতে গণপরিষদের সদস্যদের প্রতি তার বক্তব্য ব্যারিস্টার তমিজুল হকের নেতৃত্বে হয়েছিল, যেটা আলোচনায় আমি যাব না। প্রসঙ্গে জমিয়ত বিবৃতি, সর্বদলীয় সংগ্রাম পরিষদ কায়েম করেছিলেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। তখনকার দিনে সংগ্রাম পরিষদ তিনি সভাপতি, যুক্ত নির্বাচন এবং স্বতন্ত্র নির্বাচন, নির্বাচন জায়েজ কিনা জায়েজ? কাফি সাহেব বলছেন যুক্ত নির্বাচন, স্বতন্ত্র নির্বাচন আলাদা বই। আকরাম খান লিখছেন মিশ্র নির্বাচন, আর আপনি বলছেন হারাম। কি খেয়ে বলছেন কথাবার্তা? নির্বাচন নিজে হারাম নয়, পদ্ধতির কারণে সেটা হারাম। যেরকম গরু হালাল না হারাম, গরু হালাল, চুরি করছেন বলে হারাম হয়েছে। নির্বাচন হালাল, কিন্তু চুরাই পদ্ধতিগুলো সেটা হারাম।
বেসিক প্রিন্সিপাল অফ ইসলামিক কনস্টিটিউশন, আকরম খান লেখা, মহামডার্ন লর উপরে আকরম খান লেখা কেউ পড়েননি। আমি আপনাদেরকে কোথা থেকে সবক দেব সম্ভবপর নয়, এটাও আপনারা পড়েননি। আসিয়াসা শরিয়া ইবনে তাইমিয়া পড়েননি, ইবনে কাইয়িম জাওজিয়াত আত-তুরুকাল হুকমিয়া পড়েননি, মাজমু ফতোয়া শেখ বিন বাজও পড়েননি, তাফসিরের এটাও পড়েননি, ইবনে আকিলও পড়েননি। আর আধুনিক যুগের যত ডজনে ডজনে বই পুস্তক সেটাও কেউ পড়তে চান না, শুধু ভক্তি মতবাদ আপনারা কায়েম করতে চান। আমি যখন চিটাগাং ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেকচারার, তখন মাস্টার ক্লাসে আমি ইসলামিক রাষ্ট্রবিজ্ঞান পড়াই, লেকচার হিসেবে জয়েন করেছি। আর আমার মুজাফফরের সঙ্গী সাথে তখন আমাকে কয়েকটা পাতা পাঠাইছিল, মনে আছে কিনা তোমার জানি না। আমার ইসলামিক রাজনীতি শেখাবে, আমি তখন লেকচারার পুরা রাজনীতি পড়াই ইসলামের, আর আমার পাঠাইছে কয়েকটা পাতা কাইটা, অথচ কমপক্ষে অর্ধশত বই আমার পড়া। তাহলে তোমাদের কি গতিবিধি কি? ইসলামিক অর্থনীতির ডক্টর সিনে হামাদ আল জুনাইদের 2 বার বাজেটে অংশ নিয়েছে সৌদি আরবের। উস্তাদ আমার ডাইরেক্ট অর্থনীতির উস্তাদ, আমি বুঝি না। মুখতার খাত্তাব, ইসমাইল কুরাইশি, হামাদ আল জুনাইদের এখন যদি বলা শুরু করে 2-3 ডজন আমার ওস্তাদের নাম বলতে পারে, অর্থনীতির আমার শিক্ষক। ইসলামী অর্থনীতি একেবারে একেবারে খুবই ভাইটাল অর্থনীতি তারা লিখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, ইসলামিক রাজনীতির উপরে, ইসলামিক সমাজনীতির উপরে, ইসলামিক সংবিধানের উপরে, ইসলামিক সুরার উপরে কাফি সাহেবের লেখা এবং অন্যান্য বই পুস্তকগুলো সকল বিষয়ে আলোচনা করতে গেলে বক্তব্যের জগতে সম্ভব না। আমি শুধু দরজা খুলে দিয়ে গেলাম, তারপরে আলোচনা হবে ধীর স্থিরভাবে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যাবেন না, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাবেন না, রক্ত খেয়ে কোনো কথা বলবেন না, মানে উত্তেজিত কোনো কথাবার্তা বলবেন না। একাডেমিকে প্রথমে এগিয়ে যেতে হবে, তারপর পরবর্তী কথা পরে হবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের বক্তব্যগুলা একমুখী হতে হবে, বিচ্ছিন্ন কথাবার্তা বলা যাবে না, না বুঝে কথা বলা যাবে না। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, যা আমরা অনেকেই জানি না। আহলে হাদিসের ইতিহাস ইনশাআল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় স্যার আমাদেরকে আরো সুন্দরভাবে গুছিয়ে বলবেন ইনশাআল্লাহ। আমি 2-4-5 মিনিট সময় নিচ্ছি। আমার পরে আজকের অনুষ্ঠানের সম্মানিত 2 দিনব্যাপী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মুজাফফর বিন মহসিন ভাই বক্তব্য নিয়ে আসবেন। যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, একটু না বললে নয়, তাদের আরফান উদ্দিন ভাই, আরফান উদ্দিন ভূঁইয়া 1 লাখ টাকা, লায়ন শাহিন